মিয়ানমারে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৭৩ জন বাংলাদেশি বহনকারী জাহাজটি কক্সবাজারে পৌঁছেছে। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে তাদের পরিবার ও আত্মীয় স্বজন। মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে দেশের পথে রওনা হন ১৭৩ জন বাংলাদেশি। তাদের মধ্যে ২২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি এবং ১ জন করে খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা রয়েছেন। এদিকে মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ২৮৫ জন সদস্য রাখাইন থেকে পালিয়ে এসে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হেফাজতে রয়েছে। তাদের কাল মিয়ানমারে পাঠানোর কথা রয়েছে। পরশুদিন আমাদেরকে থানা থেকে ফোন করছে আর কি, যেন তোমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসো, ওরা অমুক তারিখে চলে আসবে এখানে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। খোঁজাখুঁজি করতেছি, ওখান থেকে আমাদের একটা বাংলাদেশের এম্বাসি থেকে আমাদের একটা ফোন করছিল যে আপনাদের ছেলে নোমান কি আপনার ছেলে? হ্যাঁ। আমরা কই উনি কোথায়? উনি মায়ানমার থেকে। যে আমি যেন আছি শিল্পী, ঢাকা এমবিসিতে গিয়া কাগজপত্র যদি পাঠাইতে পারো তাইলে আশা করি আমি আসতে পারবো। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, ফেরত আসা বাংলাদেশিদের কি প্রক্রিয়া হস্তান্তর করা হচ্ছে জানাবেন, এবং এছাড়া ২৮৫ জন বিজিবি ও মিয়ানমার সেনা ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়ে আর কি কি জানিয়েছে প্রশাসন? সময় যখন দুপুর ১টা, ঠিক তখন ১৭৩ জন যারা মিয়ানমারে কারাবন্দী ছিল, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ছিল, সাজা ভোগ করেছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং একটা সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ BWTA ঘাটে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপনি ছবিটা দেখছেন, তাদেরকে সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে। কিছু জনকে ইতিমধ্যে প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়েছে, প্রায় ৫০ থেকে ৭০ জনের মতো। এখনো পর্যন্ত আরও প্রায় ৭০ জনের মতো আছে। তাদের যাচাই বাছাই, আইডি কার্ড, তাদের নাম ঠিকানা সব কিছু ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করছে মিয়ানমার কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্মকর্তাও যেমন আছে, কোস্টগার্ড, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে যে বিজিবি এবং নৌবাহিনীর সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা এখানে আছেন। যাচাই বাছাই করে তাদেরকে প্যান্ডেলে নিয়ে যাওয়া হবে এবং প্যান্ডেল থেকে তাদেরকে বিজিবির এবং কোস্টগার্ডের তত্ত্বাবধানে খুব সম্ভবত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে আবার একটা যাচাই বাছাই চলবে এবং এরপরে বিজিবি আবার পুলিশকে হস্তান্তর করবে। পুলিশ আবার আরেকটি প্রক্রিয়ার মাধ্যমে যে সেটা হচ্ছে যে পরিবারের কাছে হস্তান্তর করবে। আমি একটু ছবি দেখাবো, সেটা হচ্ছে যে এটা হচ্ছে প্রক্রিয়া। আরেকটা হচ্ছে এই স্বজনদের একটা ছবি আমরা দেখাবো। এখানে অসংখ্য স্বজন যারা এসছেন মিয়ানমারের অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময়, যখন সে দেশের মিয়ানমারের নৌবাহিনী এবং বিজিবি সদস্যের হাতে আটক হয়েছিল ৩ বছর ৪ বছর মুন্নি, তারা সেখানে কারাভোগ করেছে। তাদের কোনো খবর পায়নি তারা মরে গেছে নাকি বেঁচে জীবিত আছে, সে খবরটি যখন তারা পাচ্ছিল না ৩-৪ বছর ধরে, শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শেষ পর্যন্ত ১৭৩ জনকে আনা হয়েছে। এই যে স্বজনগুলো আছে, এদের মধ্যে ১৭৩ জনের স্বজন যেমন আছে, কিন্তু আবার অনেকে আছে যাদের অনেকেই মিয়ানমারের কারাবন্দী আছে, কিন্তু তাদের কেউ এখানে আসেনি। তারা আশা করেছিল যে ১৭৩ জনের মধ্যে হয়তো বা তাদের স্বজনও আছে, কিন্তু অনেকে এখানে আমরা দেখতে পেয়েছি তাদের অনেক স্বজন আসেনি। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে মিয়ানমারে কত শত মানুষ, কত হাজার মানুষ এখনো পর্যন্ত বন্দী আছে। আমরা কক্সবাজারের এখানে প্রশাসনের কোনো কর্মকর্তার সাথে কথা বলতে পারিনি, তারা কথা বলতে চাচ্ছেন না এই বিষয়টা নিয়ে। এবং শুধুমাত্র কক্সবাজারের যিনি সংসদ সদস্য, কক্সবাজার সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল, তিনি বলেছেন যারা বন্দী আছেন তারাও আনার প্রক্রিয়ার মধ্যে ছিল, কিন্তু তাদের কিছু এভিডেন্স, কিছু ডকুমেন্টস একটু সংকট ছিল বা এটা তারা দেখাতে পারেননি দেখে যারা ওখানে বন্দী আছে মিয়ানমারে তাদেরকে এখানে ফেরানো আনা সম্ভব হচ্ছে না। তবে তিনি অনুরোধ করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় হোক, জেলা প্রশাসনের মাধ্যমে হোক, যে স্বজনরা নিখোঁজ আছে এখনো পর্যন্ত মিয়ানমারের কারাবন্দী আছে বা মিয়ানমারে গিয়ে নিখোঁজ হয়েছেন, তাদের যদি ডকুমেন্টসগুলো দেওয়া হয় সেক্ষেত্রে আবারও পুনরায় যারা বন্দী আছেন